একজন 20 বছরের যুবক, নাম হলো আব্দুল উজ্জা। কি নাম বললাম ভাই? আব্দুল উজ্জা। আপনি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যতক্ষণ কোরআন হাদিসের কথা শুনেছেন, এই 10 মিনিট শুনে দোয়া হবে ইনশাআল্লাহ। কি বললাম? নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। 20 বছরের একজন যুবক, নাম আব্দুল উজ্জা, চাচার কাছে লালিত পালিত হয়। বাপ মারা গেছে, চাচা লালন পালন করে, ভেড়া বকরির পাল চড়ায়, চাচার বাড়ি থাকে, খাওয়া দাওয়া করে, সব কিছু চাচার দায়িত্ব। তো 20 বছরের যুবক নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, আব্দুল উজ্জা বলছে, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কেমন মনে হয়? কি মনে হয়? চাচা আমার তো মনে হয় তিনি আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার কথায় চাচা যান বলছে, আব্দুল উজ্জা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমারও তো তাই মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা যান, আপনি কলেমা পড়বেন নাকি? না, আমি পড়ব না, আমি মুহাম্মাদের কলেমা পড়ব না। চাচা যান, আমি ইন্তজার করছিলাম, যেহেতু আমি আপনার অধীনস্থ, আমার বাপ নাই, আমি এতিম, আপনার কাছে লালিত পালিত হচ্ছি, আপনার খাই, আপনার মাকি, আপনার কাছে থাকি, আমি আপনার ইন্তজার করছিলাম আপনি কখন কলেমা পড়বেন। আর আপনি কলেমা পড়ে নিলে আমি আব্দুল উজ্জা কলেমা পড়ে মুসলমান হব। চাচা যান, যেহেতু আপনি কলেমা পড়বেন না, আপনি সাক্ষী থাকুন, আমি আপনাকে সাক্ষী রেখে আমি কলেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান বলছে, আব্দুল উজ্জা, এই কলেমা পড়ার কারণে তুমি কি জানো আব্দুল উজ্জা তোমার সাথে এখন কি হতে পারে? না চাচা যান, আমি জানি না। আব্দুল উজ্জা রে, কলেমা যেহেতু পড়ে নিয়েছো, তাহলে তুমি আমার দলের আর নয়, তোমার সাথে আমার সম্পর্ক আজকের কেটে গেল। চাচা ভাই বোর সম্পর্ক থাকবে না, আমার বাড়িতে তুমি থাকতে পারবে না, আমার কাছে থাকতে পারবে না, তোমার সাথে আজকের পর দিয়ে কোনো সম্পর্ক থাকবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা যান, কলেমা যেহেতু একবার পড়ে নিয়েছি, তাহলে এই কলেমার জন্য আমি সব কিছু করতে রাজি। আব্দুল উজ্জা শোনা, তুমি যে ভেড়া বকরির পাল চড়াও, সেগুলো আমি চাচা আমাকে ফিরিয়ে দাও। চাচা যান, আমি আপনাকে ফিরিয়ে দিলাম, তুমি যেখানে থাকো ঘরটা আমার ফিরিয়ে দাও, ফিরিয়ে দিলাম। তোমার কাছে টাকা পয়সা যা আছে সব আমার ফিরিয়ে দাও, ফিরিয়ে দিলাম। চাচা যান, তাহলে আমি এখন আসি। আব্দুল উজ্জা যেতে পারবে না। কেন যেতে পারবে না? আব্দুল উজ্জারে সব কিছু দিয়ে দিয়েছো যা ছিল আমার, কিন্তু তোমার পরনে যে লুঙ্গি পাঞ্জাবি আছে, কাপড় খানা আমার। আব্দুল উজ্জা খুলে দাও, ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা অসহায় হয়ে গেছে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আব্দুল উজ্জা মাথা খানা নিচু করে জামাখানা খুলে চাচার কাছে দিয়ে দিয়েছে। পরনে লুঙ্গি খানা খুলে জামা চাচার কাছে দিয়ে দিয়েছে। অসহায় অলঙ্গ, চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে বলছে, রব্বুল আলামিন, কলেমা যখন পড়েছি, এই কলেমার কারণে জীবনকে বিসর্জন দিতে রাজি, কিন্তু আপনার বান্দা কলেমা ছাড়তে রাজি না। আব্দুল উজ্জা বললেন, চাচা আমি আসি। যাও, চলে যাও, কলেমা যেহেতু পড়েছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না, যাও, চলে যাও। আব্দুল উজ্জা 20 বছরের যুবক
মাথা নিচু করে উলঙ্গ অবস্থায় গুটি গুটি পায় মায়ের কাছে এসেছে। ঘরের দূরে দাঁড়িয়ে আব্দুল উজ্জা মাকে আওয়াজ দেন, ও আমার গর্ভধারিণী, ও আমার জননী। মা তখন ঘর থেকে বেরিয়ে একবার চোখ পড়েছে, আব্দুল উজ্জার পা থেকে মাথা পর্যন্ত কোনো কাপড় নাই, উলঙ্গ। বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? ও আমার গর্ভধারিণী মা, আমি কলেমা পড়েছি বলে আমার চাচা সব নিয়ে নিয়েছে, পরনের জামাটা লুঙ্গিটা সেটাও নিয়ে নিয়েছে। ও আমার গর্ভধারিণী মা, আপনার কাছে আমার দাবি, যদি পুরানো ফাটা কোনো কাপড় থাকে আমাকে একটু দাও, লজ্জাস্থানটা ঢাকি। গর্ভধারিণী মা একবার দেখে মুখখানা নিচু করে অন্যদিকে করে চোখ দুটো নিচু করে একখানা কাপড় দিয়েছে, পুরাতন কাপড়, যে কাপড়ে হাঁটুর ওপরে কোমর ঢাকা হয়েছে, লজ্জাস্থানটা ঢেকেছে, কিন্তু কাপড় এত ছোট হাঁটু ঢাকা হলো না, হাঁটু ঢাকা হলো না। এরপর আব্দুল উজ্জা বলছে, আমার গর্ভধারিণী মা, আমি কলেমা যেহেতু পড়েছি আমাকে পারমিশন দাও, অনুমতি দাও, যে নবীর কলেমা পড়েছি সেই নবীর কাছে আমি আব্দুল উজ্জা চলে যাব। গর্ভধারিণী মা বললেন, আব্দুল উজ্জা আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আব্দুল উজ্জা লজ্জাস্থানটুকু ঢেকে গুটি গুটি পায়ে মদিনায় পৌঁছে গেল, রসুলের দরবারে গেল। আল্লাহ রসুল বলেন, আব্দুল উজ্জা তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা করে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কলেমা পড়ে নিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, যার কারণে আমার চাচা সব নিয়ে নিয়েছে, পরনের কাপড়টাও আমার চাচা খুলে নিয়েছে। রসুল ঝরঝর করে কাঁদে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে নবীজি বললেন, সাহাবীরা রে, আসহাবে সুফার মধ্যে আমার এই সাহাবীকে রাখো, আব্দুল উজ্জাকে রেখে দাও, সেখানে কোরআন শেখাবে, দিন শিক্ষা দেবে, আব্দুল উজ্জাকে সেবা যত্ন করবে, কোরআন শেখাবে, দিন শিক্ষা দেবে। আব্দুল উজ্জা শোনো, তুমি কলেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে যে ত্যাগ তোমাকে দিতে হয়েছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আজ থেকে নাম দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম হলো বলো? কে দিয়েছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নাম দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে হযরত আব্দুল উজ্জা কোরআন শিখতে লাগলেন, কোরআন শেখা হয়ে গেল, নব মুসলিম আব্দুল্লাহ নতুন কোরআন শিখেছে, আল্লাহর প্রতি মায়া এত, মহব্বত এত, শ্রদ্ধা এত, নবীর প্রতি ভালোবাসা এত, কোরআন শিখেছে, 24 ঘন্টা তেলাওয়াত করে থাকতে পারে না, রাতের গভীরে তেলাওয়াত করে, দিন রজনীতে তেলাওয়াত করে। সাহাবীরা রাসূলের কাছে শিকার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা কোরআন শিখেছে, রাত দিনে কোরআন তেলাওয়াত করতে বলে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করি আমাদের ঘুম হয় না, ব্যাঘাত ঘটে, কষ্ট হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা শোনো, আব্দুল উজ্জা কলেমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, উচ্চ আওয়াজে কোরআন পড়তে দাও, ওই আব্দুল্লাহর শিকায়েত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে করবে না। এই চুপ করো, ওই আব্দুল্লাহর শিকায়েত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে করবে না। এরপর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের এলান করে দিলেন, নবীজির পক্ষ থেকে এলান হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল।
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে যেতে হবে, জান আর মাল দিতে হবে, মাল দাও জিহাদের ময়দানে, যার কাছে যা সামান আছে দিয়ে দাও, তারপরে গিয়ে জীবন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান আমি আল্লাহ দিয়েছি, মালও আমি আল্লাহ দিয়েছি, আর এই জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জানও দিয়েছি, মালও দিয়েছি। এই জান আর মাল দিয়ে আমার বান্দারা ইবাদত করবে, নামাজ পড়বে, জান দিয়ে ইবাদত করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, মাল দিয়ে ইবাদত করবে, দান করবে, সাদকা দেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল দিয়ে ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা জড়ো করো, জিহাদের ময়দানে যেতে হবে, কার কাছে কি মাল সামান আছে জড়ো করো। প্রত্যেকটা সাহাবী যা সামান ছিল সব জড়ো করেছে, কেউ খাদ্য শস্য, কেউ টাকা পয়সা, যার কাছে যা ছিল জড়ো করেছে। হযরতে আব্দুল্লাহ ওই নব মুসলিম রাসূলের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আব্দুল্লাহ ও আমার সাহাবী, তুমি কাঁদো কেন?